কিছু ডেডিকেশন দিয়ে যাই, মোটিভেশন দিয়ে যাই। আসলে আমরা যারা শিক্ষার্থী সবসময় হতাশায় ভুগি। অ্যাকচুয়ালি আমি আমাদের জীবনে সফলতার ওয়ে খুঁজতে যাই যে শর্টকাট কোনো ওয়ে আছে কিনা। আমি একটা কথাই বলে দেবো যে আসলে স্টুডেন্ট লাইফে শর্টকাট কোনো ওয়ে সফলতার যতগুলোই থাক না কেন, সবথেকে যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে সকল দায়বদ্ধতা নিজের কাঁধে নিয়ে নিতে হবে। সকল দায়বদ্ধতা কেমন স্যার? আমি বলবো এরকমটা যে আমরা যখন পড়তে বসি কিংবা আমরা যখন কোনো কাজ করি তখন অতি সহজে ক্লান্ত হয়ে যায়। মনে হয় এরকমটা যে বিদ্যুৎ পালাই গেছে, আমরা আজকের মতো পড়া বন্ধ করে দিই। আমাদের বাড়িতে প্রত্যেকের চার্জার লাইট আছে, আমরা বিদ্যুৎ পলায়ন পড়লেও চাইলে বিদ্যুৎ থাকলে 3 ঘন্টা পড়তাম, আমরা বিদ্যুৎ চলে গেছে 1 ঘন্টা পড়তে পারি। এমনকি কোনো একটা প্রাইভেটে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, বৃষ্টি চলে এসেছে, আমরা বৃষ্টির অজুহাত দিয়ে আমরা সেটাকে যেতে চায় না, আমরা চাইলে সেটাকে ছাতা নিয়ে কিংবা কোনো কষ্ট করে হলেও সেটা যে এবার চেষ্টা করতে পারি। এই যে এই দায়বদ্ধতাগুলো নিজের কাঁধে যতক্ষণ আমরা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সফলতার ওই দ্বার প্রান্তে যেতে পারবো না। আরেকটা জিনিস শিক্ষার্থী লক্ষ্য করি যে আমাদের লাইফে এইরকম কিছু আসে যে আমরা কোনো কাজ করার শুরুতে ভেঙে পড়ে যাই, হতাশায় বঞ্চিত হয়ে যায়। যে অনেকেই অনেকভাবে বাসার মানুষ কি বলবে, এলাকার মানুষ কি বলবে, পরিবারের মানুষ কি বলবে, বাসার মানুষ কি বলবে, এলাকার মানুষ কি বলবে, এরকম করতে করতে আমাদের লাইফনেসটা অনেকটাই দূরে সরে গেছে সফলতা থেকে। আমি তাদের জন্য একটা ডেডিকেশন দিব, অ্যাজ এ শিক্ষক হিসাবে না, বড় ভাই হিসাবে বলবো, শিক্ষার্থী আমরা একটা জিনিস উপলব্ধি করবো। এক, আজকে থেকে আমরা বাসায় যখন প্রবেশ করব তখন ঘরের দরজা আর মনের দরজা দুইটাকে বন্ধ করে আমরা পড়তে বসবো। এখন আমি ফোনের দরজা বন্ধ করতে বলি না, আমি বলছি ঘরের দরজা আর মনের দরজা। ঘরের দরজা এই জন্যই বন্ধ করবো, তাহলে একটা দায়বদ্ধ থেকে বাঁচবো যে বাসার মানুষ হঠাৎ করে যখন আমাকে পড়তে দেখবে তখন তো সবাই মজা নেবে, আরে তুমি আবার নতুন করে পড়া শুরু করছো, তাহলে তোমার দ্বারা হবে না, তুমি পারবা না। তো এইসব হতাশা বঞ্চিত কথাগুলো থেকে আমরা যাতে দূরে থাকতে পারি, সো এই জন্য আগে ঘরের দরজাটা বন্ধ করতে হবে। আর মনের দরজা এই জন্য বলতেছি যে আমি বলছি না যে আজীবনের জন্য মনের দরজা বন্ধ করতে হবে, জাস্ট আমাদের যেদিন সফলতা চলে আসবে, যে A+ হয়ে গেছে আমাদের, সেই দিন আমরা অন্তত করতে পারি কি, সেই দিন মনের দরজা খুলতে পারি। তার আগ পর্যন্ত আমরা পড়তে বসে অন্তত এই দিকটা দূরে রাখবো যে সকল চিন্তা ভাবনা, সকল দুশ্চিন্তামূলক দিকগুলোকে ভুলে গিয়ে অন্তত পড়ালেখায় মন দেবো। ততক্ষণ পর্যন্ত মনের দরজাটা বন্ধ রাখবো যতক্ষণ পড়বো। তার মানে আমি বলছি না যে আজীবন বন্ধ রাখতে হবে। এই ডেডিকেশন গুলো যদি আমরা ঠিক মতো মেনে চলতে পারি, হয়তো বা তোমরা একটা সময় তোমার ছোট ভাইদের বলবে ইসমাইল স্যার খুব সুন্দর সুন্দর মোটিভেশন দেয় আমাদের লাইফ পরিবর্তন করার জন্য। আসলে এই কথাগুলোর কোনো গুরুত্ব নাই, তুমি যেমনটা বলবা এটা কেউ তোমার মূল্যায়ন করবে না, কারণ তুমি নিজেই মানো নাই। সো আমি বলবো, আমি একটাই আমার পার্সোনাল লাইফে আমি যেটা ফিল করছি, বা আমার লাইফে এই যে 7 বছর শিক্ষাগত পেশায় যতগুলো স্টুডেন্ট পড়াইছি তাদের একটাই এই ডেডিকেশনটা দিয়ে যায় বারবার, যে তোমরা সফলতার যে শর্টকাট ওয়ে খুঁজো, এই সফলতার শর্টকাট ওয়েটা আমাদের নিজের দায়বদ্ধতা, সকল দায়বদ্ধতাটাকে আমাদের কাঁধে নিয়ে নিতে হবে, তাহলে আমরা অতি সহজে সফলতা অর্জন করতে পারবো শিক্ষার্থী।